শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমরা সবাই রেডি হয়ে চলে আসলাম পুজো দেখতে। পুজোতে এইটা আমার প্রথম প্যান্ডেল দেখা শুরু দীপাবলিতে, কালী পুজোতে। আর এটা হলো কুমারঘাটের বিবেকানন্দ সংঘ। তো যারা যারা আসনি কুমারঘাটে পুজো দেখতে, ত্রিপুরাতে পুজো দেখতে আসনি, ত্রিপুরার বাইরে থেকে দেখছো ভিডিওটা, অবশ্যই তোমরা এই জায়গাতে পুজো দেখতে আসবে নেক্সট বছরে। আর খুব সুন্দর এখানের মধ্যে পুজো হয়। তো এত ভিড় ছিল এখানে, তো লাইন লেগে গিয়েছিল, তো লাইনে দাঁড়িয়ে গেলাম। আর লাইটিংটা দেখো, খুবই সুন্দর হয়েছে এখানে লাইটিং প্যান্ডেল, সত্যি খুব অসাধারণ। তো এই এইরকম মানে আগে পুজো হতো না, কিন্তু এখন কয়েক বছর থেকে কুমারঘাটেও খুব সুন্দর পুজো হয়। আর ত্রিপুরাতে কালী পুজোতে যদি তোমরা কেউ আসো তাহলে ধর্মনগর নিশ্চয়ই যেও একবার পুজো দেখতে। ওইখানে খুবই ফেমাস কালী পুজোর জন্য। তো কুমারঘাটেও বলবো না যে ফেমাস নয়, এখানেও ফেমাস এখন, ধীরে ধীরে এখানেও চলছে। তো কথা বলতে বলতে চলে আসলাম একদম ভিতরে। আর ভিতরে লাইটিংটা খুব সুন্দর হয়েছে। আর দেখো সবাই মানে মূর্তিটা খুবই সুন্দর হয়েছে। আর এখন চলে আসলাম বাইরে। তো বাইরে লাইটিংও খুবই সুন্দর হয়েছে, অসাধারণ। তো আমরা এখন এই জায়গা থেকে আরেকটা ক্লাবে আমরা চলে যাচ্ছি। আর এখানে এত সুন্দর হয়েছে যে আমি ভিডিও না করে থাকতে পারলাম না, ভিডিও করলাম প্লাস ফটোও শ্যুট করেছি। তো দেখো এত ভিড়, এত ভিড়, আগে এইভাবে ভিড় ছিল না। আগে এত এত মানে মানুষ হতো না, কিন্তু এখন কয়েক বছর থেকে খুবই মানুষ হয় এখানে। আর সত্যি খুবই ভালো লাগে যে রাস্তাঘাটে এত মানুষ। সত্যি এটা মানে ভেবেইছিলাম না যে এত মানুষ। আর এইবার আমি ফার্স্ট মানে পুজো দেখতে বের হয়েছি। আমি কখনো কুমারঘাটে পুজো দেখি নাই, কিন্তু এইবার আমি ফার্স্ট পুজো দেখতে বের হয়েছি কালী পুজোতে। তো এটা হলো আমাদের মুক্তিসূর্য ক্লাব, অনেক অনেক পুরনো ক্লাব। আর সত্যি এই জায়গাতে খুব সুন্দর হয়েছে। তো আমি মূর্তিটা তুলতে পারিনি, বিকজ এখানে সিম্পলভাবেই পুজোটা মানে প্যান্ডেলের ভিতরে করেছে। আর এখানে মেইন হয়েছিল সেটা হলো একটা প্রোগ্রাম করেছিল, ওরা একটা শো করেছিল। এই এই শোটাই মানে খুবই মানে ভালো লেগেছে। এটাই দেখতেই মানুষ এসেছে, অনেকটা ভিড়। তো আমি ভয়েস ওভার দিচ্ছি, তার কারণে রিয়েল ভয়েসটা মানে দিতে পারছি না, কপিরাইট পড়ে যাবে। তার জন্য এখানের মধ্যে মানে মা কালী যে অসুরকে বধ করেছিলেন, কিভাবে পুজোর সৃষ্টি হয়েছিল, সেইটাই এখানের মধ্যে মানে তুলে ধরা হলো। আর এটাই মানে এত সুন্দর করে মানে ওরা ওই নৃত্য পরিবেশন করে মানে তুলে ধরেছে, সত্যি খুব অসাধারণ। তো দেখতে খুবই ভালো লেগেছে, খুবই ভালো। তো যারা আমার ফেসবুকের মধ্যে আছো বা দেখেছো, নিশ্চয়ই দেখেছো, হয়তো আমি লাইভ করেছিলাম। তো যারা ফেসবুকে আছে তারা অবশ্যই দেখেছো। আর ইউটিউবে যারা নেই তারা আমি বলবো আমার ফেসবুকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো এখানে সত্যি খুবই ভালো লেগেছে, সত্যি মানে কি আর বলবো, এটা আমি ফার্স্ট দেখেছি। তো আমারও খুব ভালো লেগেছে, এরকম আমি আর দেখিনি। তো শুনেছি প্রত্যেকটা বছরই এখন এভাবে প্রোগ্রাম হয় এই মুক্তিসূর্য ক্লাবে। তো আমি তো জানতাম না, তো এবার আমি প্রথমেই দেখলাম। তো তোমরা যারা দেখোনি অবশ্যই এখানে এসে এই প্রোগ্রামটা দেখে যেও। আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও, বিকজ এখানের মধ্যে অনেকগুলো লাইটিং হচ্ছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। বাট ওভার মানে ভয়েস ওভার দিচ্ছি, তাই আমি রিয়েল ভয়েসটা দিতে তোমাদেরকে পারিনি।
গাইস, তারপরে এখানের মধ্যে দেখতে পাচ্ছ অনেকটা লম্বা ছিল, আর এখানের মধ্যে মাকে আবির্ভূত করার জন্য সবাই মানে সব ইন্দ্র দেবতারা ডাকছেন মা আবির্ভূত হওয়ার জন্য, অসুরকে নিধন করার জন্য। তো এখানের মধ্যে সেই প্রসেসটাই দেখানো হচ্ছিল, আর স্টেপ বাই স্টেপ সবটাই দেখানো হয়েছে। সত্যি আমার খুবই ভালো লাগলো এখানের মধ্যে এটা দেখে। তো আমি পুরোটা আর করিনি, আমি ফেসবুক লাইভ করেছিলাম। তো এখানে আমি পুরোটা করিনি কারণ অনেকটা বড় হয়ে যেত, অনেকটা লম্বা ছিল এটা প্রসেসটা। তো সেইটা দেখার পরে আমরা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাই। আর বের হয়ে দেখতে পাচ্ছ আমরা আরেকটা প্যান্ডেলে, মানে প্যান্ডেল নয়, এটা একটা মন্দিরেই পুজো দেখতে গিয়েছিলাম। তো ওখানের মধ্যে সত্যি এইটাও খুবই ভালো লেগেছে, সত্যি খুব সুন্দর। আর এখানে একটা মন্দিরের মধ্যেই পুজো, আমি যাইনি, এটা ফার্স্টে গিয়েছিলাম আর জানতামও না এখানে মন্দির আছে। তো এখানে মন্দিরের মধ্যে পুজো আমি দেখলাম, আর সত্যি আমার খুব ভালো লেগেছে। আর এখান থেকে বের হয়ে আমি চলে আসলাম আরেকটা প্যান্ডেলে। আমি সবটি ক্লিপ একসাথে তুলতে পারিনি, তো এখানের মধ্যে আরও অনেকেই ছিল আর ভিড়ও ছিল। একটা একটা মানে সরু রাস্তার মধ্যে দিয়ে গিয়ে এখানের মধ্যে পুজো হয়েছে। সত্যি মানে ওদের যেই মানে ভাবনা চিন্তা তুলে ধরেছে, সত্যি আমার খুবই ভালো লাগলো। এইবার প্রথম দেখেছি আর দেখিনি আমি। তো তোমরা অবশ্যই জানিয়ে দিও আমাকে এই কমেন্টে যে কেমন লেগেছে আমাদের ওখানের পুজো। আর এটা হলো একটা ফেমাস ক্লাব, খুবই মানে পুরনো ক্লাব বলতে পারো এখানে কুমারঘাটের মধ্যে অনেকটা। আর এবার শুনেছি আমি এটা খুব সুন্দরভাবেই ডেকোরেশন করেছে, লাইটিংগুলো এবার ফার্স্ট এইভাবে বানিয়েছে শুনলাম আমি। আর তো আমি যাইনি, পুজো দেখতে যাই না। সেই ছোটোবেলায় আমি পুজো দেখতে যেতাম, কিন্তু বড় হওয়ার পরে সেই পরীক্ষা থাকতো, পরীক্ষার জন্য আমি যেতেই পারতাম না, কারণ পুজোর পরেই পরীক্ষাটা শুরু হয়ে যেত। তো এইবার তো এখন তো সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আর এখন পড়াশোনাও নেই, তাই আর মানে কোনো ঝামেলা নেই, তার জন্য যেতে পারি। তো এবার ভাবলাম যে না যাই, গিয়ে পুজো দেখি। তো চলে আসলাম, সেটা হলো, আর এটা হলো নাম ইয়ংস্টার ক্লাব, খুব পুরনো ক্লাব। সেটা ছোটোবেলা পুজো দেখতাম। তো এখন ধীরে ধীরে মানে এইগুলো ক্লাব আর খুব সুন্দর সুন্দরভাবে ডেকোরেশন করে। আর এখানের মধ্যে বর্ণ অক্ষর দিয়ে ডেকোরেশন করা হয়েছিল, খুব সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি সব কিছু ছিল এখানের মধ্যে। এই দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর এই বর্ণ অক্ষর যা বলো, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সব কিছু দিয়ে এখানের মধ্যে এই প্যান্ডেলটা বানানো হয়। সত্যি খুবই ভালো লেগেছে ওদের যেই মানে ভাবনা চিন্তাগুলো রয়েছে তুলে ধরেছে, সেটা আমার খুবই ভালো লাগলো। আর এখানের মধ্যেও সেই আমরা যে মানে প্রোগ্রামটা দেখে এসেছিলাম, এখানেও এই প্রোগ্রামটা হচ্ছিল। তো আমি সেখানে আর বেশি দেখিনি, জাস্ট অল্প সময় আমি ছিলাম এখানের মধ্যে আর অল্প তুলেছি। তুলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর মামার বাড়ির পাশেও পুজো ছিল, ওখানের মধ্যে প্রোগ্রাম ছিল। তো আমি সেটা আর তুলতে পারিনি, কারণ আমি ওগুলো দেখতে দেখতে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর ভালো লাগেনি, তাই আমি চলে গিয়েছিলাম। তো তোমরা বলে দিও আমাকে যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই শেয়ার করে দিও। তো এই জায়গাতেও এইটা প্রোগ্রামটাই চলছে। তো আমি সেটাকে বেশি সময় আর তুলে ধরতে পারিনি, তুলে ধরিনি, কারণ ওটা তো আমি ওখানেও দেখে এসেছিলাম। এখানে একটু ইউনিক টাইপের করেছিল, আর সুন্দরও লেগেছিল, দুটোই ভালো লেগেছে বলতে গেলে। আর মানে দর্শকদের মানে আকর্ষণ করেছে, সত্যি খুবই ভালো, এটা খুবই ভালো করেছে। আমার তো ভালোই লাগলো। তোমরা জানিয়ে দিও কেমন লাগছে তোমাদের। তো আজকের জন্য আমি তোমাদের কাছে থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।